শনিবার পবিত্র হজের দিন, আরাফাতের দিন, যেখানে হজের মূল কাজটা সংগঠিত হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জু বি আরাফাতা, হজ হচ্ছে আরাফাতের ময়দানে। গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ আল্লাহর মুমিন বান্দারা সেখানে হাজির হবে। লাব্বাইক লাব্বাইক তাকবীর ধ্বনি দিতে থাকবে। এই আরাফাতের দিনে, আরাফাতের ময়দানে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে যত দোয়া করবে, আল্লাহ পাক সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন। বলেন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবী থেকে আল্লাহ পাকের যত আশেকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দারা পবিত্র হজে গিয়েছেন, আল্লাহ পাক যেন সকলের হজকে যেন কবুল করেন। বলেন আমিন। এই হজের দিন অতীব ফজিলতের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। নবীজি বলেন, আরাফাতের দিনের রোজা আমি আশা করতেছি আল্লাহর কাছে, এই দিন রোজা রাখার কারণে আল্লাহ পাক বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরবর্তী এক বছর, ভবিষ্যতের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিগত এক বছরের গুনাহ মাফ এবং ভবিষ্যতেও এক বছরের গুনাহ মাফ। তার মানে ভবিষ্যতে আশা করা যায় এই বান্দার দ্বারা কোনো গুনার কাজ কি হবে না, সংগঠিত হবে না। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 5টি রাত্রিতে ইবাদত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটি রাত হচ্ছে জিলহজের 8ম রাত্রি, আরাফাতের রাত্রি, ঈদ উল ফিতরের রাত্রি, ঈদ উল আজহার রাত্রি এবং শাবান মাসের 15 তারিখের রাত্রিতে, এই 5টি রাত্রিতে যারা ইবাদত করবে আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য জান্নাত দেওয়াটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমরা যারা বাইতুল্লাহ যেতে পারি নাই, আমাদের মনে বড় আশা আছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য তৌফিক দান করেন। বলেন আমিন।